ফ্রান্সে বাংলাদেশের বিভিন্ন কোম্পানির খাদ্যপণ্য এখন ভিনদেশীদের কাছেও জনপ্রিয় হচ্ছে। পাইকারি ব্যবসায়ীরা বাংলাদেশে গ্রোসারি পণ্য পৌঁছে দিচ্ছেন প্রায় 200 বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি এশিয়ান দোকানগুলোতে। দেশের রফতানি প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতা সহ কিছু জটিলতায় চাহিদা অনুযায়ী লক্ষ্যে পৌঁছাতে পারছে না বাংলাদেশের পণ্য। ফ্রান্স প্রতিনিধি এম.এ. হাশেম জানাচ্ছেন বিস্তারিত। ফ্রান্সে বাংলাদেশিদের সংখ্যা বাড়ার সাথে সাথে এখানে তৈরি হয়েছে বাংলাদেশি পণ্যের বড় এক বাজার। প্রায় লক্ষাধিক প্রবাসীর চাহিদা মেটানোর পাশাপাশি ভিনদেশিদের কাছেও রয়েছে দেশীয় পণ্যের চাহিদা। দেশ থেকে পণ্য আমদানির ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা বা জটিলতা অবসানের কথা বলছেন এখানকার ব্যবসায়ীরা। অর্ডার থেকে শুরু করে একেবারে আমাদের ওয়্যার হাউস পর্যন্ত আসতে আমাদের প্রায় 3 মাস সময় লেগে যায়। তো এটা আমাদের জন্য একটা বড় গ্যাপ। শিপমেন্ট এটা অনেক বড় একটা প্রবলেম, কারণ হচ্ছে অন্যান্য দেশ থেকে কিন্তু খুব দ্রুতই কিন্তু তারা পণ্য নিয়ে আসতে পারতেছে। অর্ডার দিয়ে এখানে আসার পরে কি পরিমাণ যে টেনশনে থাকতে হয় এটা মানে ইমাজিন করার মতো না। 20 ফিটের একটা কন্টেনার যদি এখানে আপনি ঢুকাইতে না পারেন, ওইটা যদি এখানে ডিস্ট্রয় করতে হয় আপনাকে মিনিমাম সর্বনিম্ন 20,000 ইউরো এক্সপেন্ড করতে হবে। এখন সরবরাহ এবং পাবলিক চাহিদা যেটা হচ্ছে এখন দিনে দিনে ইম্পোর্টারদের সরবরাহ ওই অনুযায়ী হচ্ছে না। আমরা একটা লেকিং অফ মার্কেট যেটা সেটা দেখতেছি। তো সেক্ষেত্রে আমি আহ্বান করব আমাদের এই প্রক্রিয়াটা, এক্সপোর্টের যে প্রক্রিয়াটা আছে বাংলাদেশ থেকে বা এখানে যারা ইম্পোর্ট করে ইম্পোর্টারদের জন্য সহজ করে দেওয়া হবে সবকিছু। এগুলো সব বাংলাদেশি প্রোডাক্ট, 150-60 আইটেমের মতন আছে। প্রতি মাসে 2-1টা করে কন্টেনার প্রতি কোম্পানি আসতেছে, যেগুলো আমরা বাংলাদেশি সহ ভিনদেশিদের কাছে পৌঁছে দিতে সক্ষম হয়েছি। অন্যান্য দেশে ওই করতেছে, যেমন পর্তুগাল আছে, স্পেন আছে, যেগুলো আমাদের এখান থেকে প্রোডাক্ট হোলসেলে যাচ্ছে। যেমন আমাদের যে বিস্কিট, ড্রাই ফ্রুট গুলো আছে ওগুলা বাংলাদেশ থেকে আসতেছে বা এখন বিদেশিরাও নিচ্ছে। যেমন এখানে বিশাল একটা কমিউনিটি, আফ্রিকান কমিউনিটি আছে, তারা অ্যাভেলেবেল নিচ্ছে এগুলো। আমাদের যে মাছগুলো আছে, আমাদের দেশি জাতীয় মাছ, নেটাবালের মাছ, আফ্রিকানরা এটা একটা বিশাল বাজার নিচ্ছে এখন। তো অ্যাটলিস্ট যেটা আমি দেখতেছি এটা আমাদের অর্থনীতির জন্যই ভালো। প্রত্যেকের চাহিদা থাকে যে দেশি পণ্যটা তারা যাতে তাদের হাতে নাগালে পায়, প্রোডাক্টটা তাদের দোকান পর্যন্ত পৌঁছায় দেয়, ইভেন সাজায় দেয় শেলফে। আমি শুধু ডাই করতেছি, এখানে ফ্রোজেনের অসার সম্ভাবনা আছে, যে কেউ চাইলে ফ্রোজেন নিয়ে কাজ করতে পারে। কয়েক বছরের মধ্যে আপনি দেখবেন যে ফ্রেঞ্চ সুপার চেইন শপগুলোতে আমাদের প্রোডাক্ট থাকবে। ফ্রান্স তথা ইউরোপে দেশীয় পণ্যের বিশাল সুযোগ এবং চাহিদাকে কাজে লাগাতে রপ্তানি সংক্রান্ত জটিলতা নিরসনে পদক্ষেপ নিতে বাংলাদেশ সরকারকে আহ্বান জানাচ্ছেন ফ্রান্সের ব্যবসায়ীরা। এম.এ. হাশেম, চ্যানেল আই, ফ্রান্স।